আচ্ছা, তোমরা কি আমার মতো এরকম একটা মিষ্টি কালার আর এরকম সিল্কি চুল পেতে চাও? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। প্রথমেই একটা বাটিতে জল দিয়ে বেশ কিছুটা চা পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর এই জলটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে দিতে হবে। এতে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা হেনা পাউডার দিয়ে ভালোভাবে মিক্সড করে দিতে হবে। মিক্সড করে সারা রাত এভাবেই রেখে দিতে হবে। তারপর সকালে উঠলে এরকম কিছুটা দেখতে হবে। এতে তোমরা দুটো লেবু ভালোভাবে চিবড়ে দেবে, আর তোমাদের পছন্দ মতো অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো বা পাতা দিতে পারো। আমি এই অ্যালোভেরা জেলটা ইউজ করেছি, এটা দিয়েছি ভালোভাবে মিক্সড করে। এরপর আমি এখানে সরষা তেল দিচ্ছি। তোমরা চাইলে নারকেল তেল ইউজ করতে পারো বা তোমরা যে তেল মাখো সেই তেল এটাতে দিতে পারো। সরষা তেল দিলে এর রঙটা অনেকটা সুন্দর আসে, তার জন্য আমি এখানে সরষা তেল দিয়েছি। তারপর ভালোভাবে মিক্সড করে নেবো। মিক্সটা কিছুটা এরকম দেখতে হবে। তারপর লাগানোর আগে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি যাতে না কোনো চুলে জোট থাকে। ব্যাস, এরপর হেয়ার প্যাকটা চুলের মধ্যে দিয়ে দেবো। হেয়ার প্যাকের সাথে তোমরা ভিটামিন ই ক্যাপসুল, ডিমের সাদা অংশ, টক দই এগুলো মিক্সড করেও দিতে পারো। আমি এগুলো দিইনি, আমি জাস্ট এমনিই দিয়েছি, কিন্তু তার রেজাল্ট খুব ভালো এসছে। হেয়ার প্যাকটা ভালোভাবে চুলে লাগানো হয়ে গেলে একটা ক্লিপ দিয়ে আটকে দেবে। আর এই দেখো আমার হাতের অবস্থা কি হয়েছে গ্লাভস না পরার জন্য। কিন্তু এটা ভয়ের কিছু নেই, এটা 1-2 দিনের মধ্যে চলে যাবে। এরপর যদি তোমাদের বাড়িতে শাওয়ার ক্যাপ থাকে তাহলে শাওয়ার ক্যাপ লাগিয়ে দিও। আর আমার মতো যদি তোমাদের বাড়িতেও না থাকে তাহলে এরকম ঘরের মধ্যে যে পলি থাকে সেটাকে মাথার মধ্যে আটকে দিও। হেয়ার প্যাকটা লাগানোর পর তোমরা 1 থেকে 2 ঘন্টা এটাকে রেখে দিতে পারো। তারপর তোমাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিতে পারো বা চুলটা এমনি ধুয়েও নিতে পারো, এতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু শ্যাম্পু করে নিয়েছিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।